উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়ির এইচএম সেন্টারে সম্প্রতি অনুষ্ঠান হয়ে গেল এক ঐতিহাসিক সাংস্কৃতিক মিলন মেলা। সর্বভারতীয় সংগঠন জেনারেশন অ্যাচিভার্সের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল ভাবধারা ছিল বন্দে মাতরম মঞ্চে শতবর্ষের আলোকে সুকান্ত। বন্দে মাতরম মঞ্চের 100 বছর এবং কবি সুকান্ত ভট্টাচার্যের কালোজয়ী কাব্য চেতনাকে শ্রদ্ধা জানাতে আয়োজিত এই সন্ধ্যায় উপস্থিত ছিলেন প্রাক্তন ব্রিগেডিয়ার তুষারকান্তি মুখোপাধ্যায়, উত্তরবঙ্গের সভাপতি দীপ্তি মুখার্জি, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ সহ এক ঝাঁক গুণী ব্যক্তিত্ব। অনুষ্ঠানে অন্যতম বিশেষ আকর্ষণ ছিল স্বনামধন্য প্রকাশনা সংস্থা ইন্টারন্যাশনাল নিউ স্টার থেকে প্রকাশিত হেমেন্দু দাস রচিত নতুন ছড়ার বই ছন্দে ছন্দে ছড়ার আনন্দের শুভ উন্মোচন। সম্মানিত অতিথিবৃন্দ যৌথভাবে বইটি প্রকাশ করেন। নৃত্য, গীত ও আবৃত্তির সুসমাহার সমৃদ্ধ এই সন্ধ্যায় শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় বন্দে মাতরম, আনন্দমঠ ও ঋষি বঙ্কিম সম্মাননা। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে উত্তরবঙ্গের বুকে শেষ হয় এই স্মরণীয় সাংস্কৃতিক মহাযজ্ঞ। নমস্কার, আমি হিমেন্দু দাস। আজকে জেনারেশন অ্যাচিভারের যে প্রোগ্রাম হচ্ছে, এই প্রোগ্রামে আপনার একটা বই প্রকাশ হচ্ছে, সেই বইটার নাম যদি একটু বলেন। বইটির নাম ছন্দে ছন্দে ছড়ার আনন্দে। সেই বইয়ে কতগুলো পাতা আছে বা কটা কবিতা আছে? আনুমানিক গোটা 23-24 বা 30টা মতো রয়েছে কবিতা। আসলে সঠিকভাবে গুনে উঠতে পারিনি। আমরা তো অক্ষর নিয়ে চাষ করি, খামখেয়ালি। বইটা দিয়েছিলাম প্রকাশককে বেশ কিছু কবিতা, আর সম্ভবত 30টা মতো কবিতা দিয়ে বইটি প্রকাশ করেছে। অ্যাকচুয়ালি বইটি কবিতা নয়, ছড়ার বই। প্রাক প্রাথমিক শ্রেণী তথা প্রাথমিক শ্রেণীর উপযোগী একটি পাঠ্য বই আকারে রচনার প্রয়াস ছিল এবং সে ধরনেরই বই বলতে পারেন। আজকের শিলিগুড়ি যে প্রোগ্রাম হচ্ছে এই মঞ্চে, এই প্রোগ্রামে এসে আপনার দেখুন, নিজের মুখে নিজের ঢাক পেটাবো এটা তো হয় না। প্রোগ্রাম কেমন হচ্ছে বা কী ধরনের আমরা পৌঁছতে পারলাম, ওটা যারা উপস্থিত রয়েছেন কবি সাহিত্যিক তাদেরকে প্রশ্ন করবেন, তাদের উত্তরটাই আমাদের পরম পাওয়া। অসংখ্য আন্তরিক ধন্যবাদ। আমি দীপ্তি মুখার্জি, আমি শিলিগুড়িতেই থাকি। আমি দেশ বিদেশ সর্বত্র ঘুরে বেড়ানো হোক, সাহিত্য জগৎ হোক, কালচারাল প্রোগ্রাম হোক, আমি সমস্ত কিছুতেই এগিয়ে চলি। যদিও খুব সুস্থ নই, তবুও এগুলোকে আমি নিজের জীবনের একটা পার্ট বলে মনে করি। শরীরেও যেরকম অংশ, এগুলোও আমার একটা আনন্দের অংশ। জেনারেশন অ্যাচিভার আমি বরাবরই ওদের সঙ্গে যুক্ত আছি সহ সম্পাদিকা হিসাবে, কিন্তু এবার ওদের অনুরোধে এই নর্থ বেঙ্গলে ওরা এই অনুষ্ঠান করবে। আমি এক কথায় রাজি হয়ে গেলাম যে আমার শারীরিক ক্ষমতা যতটা থাকুক তার মধ্যেও যতটা সম্ভব কভার করে দেব। দেখা যাক, এ পর্যন্ত তো মোটামুটি চলছে ভালোই, প্রায় শেষের দিকে এগিয়ে এসেছি। এখন সম্পূর্ণ করতে পারলে খুব ভালো লাগবে এবং শিলিগুড়ি অর্থাৎ নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গল দুটো বেঙ্গলই আমার সমস্ত ভাই বোন, দাদা, গুরুজন সবার জন্য আমার শুভকামনা। এবং যার কাছে আমি বাইট দিচ্ছি সে আমার খুব আদরের এবং স্নেহের পুত্র সম একটি ছোট্ট ভাই। অনেক অনেক আশীর্বাদ, শুভেচ্ছা, শুভকামনা রেখে যাচ্ছি। এবার তো একটা নামকরা প্রতিষ্ঠান। আমি দীর্ঘদিন ধরে 4 বছর ধরে এনার সাথে যুক্ত আছি এবং এদের সাথে কাজ করে আমি আপ্লুত এবং অভিভূত। এত সুন্দর অনুষ্ঠান হয়তো কোনো জেনারেশন অ্যাচিভার বাদ দিয়ে কেউ করে কিনা আমার সন্দেহ নেই। প্রতিটি অনুষ্ঠান আমরা সুষ্ঠুভাবে চালনা করি। আমাদের দৃষ্টিভঙ্গি সমাজের প্রতি নতুন প্রতিচ্ছবি তৈরি করা, নতুন মানুষকে পথ দেখানো। আমরা চাই প্রতিটি মানুষ যেন আমাদের প্রতিষ্ঠানে অংশগ্রহণ করে
এবং এই যে আমাদের যে নির্দিষ্ট পরিকল্পনা, সেই পরিকল্পনা যাতে আমরা ভবিষ্যতে আগামী দিনে মানুষের পথ প্রদর্শক হতে পারি, সেই কামনা করি। আজকে অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথির নামগুলো একটু যদি বলেন। বিশিষ্ট অতিথি আছেন আমাদের ব্রিগেডিয়ার, প্রাক্তন ব্রিগেডিয়ার তুষারকান্তি মহাশয়, সভাপতি আছেন, সহসভাপতি আছেন দীপ্তি মুখার্জি মহাশয়, সাহিত্য দিশারির প্রাণপুরুষ হেমেন্দু দাস মহাশয়, তাদের জেনারেশন অ্যাচিভারের প্রতিষ্ঠাতা মানব মুখোপাধ্যায়, এছাড়া অনেক গুণীজন অনেক গুণীজন এখানে উপস্থিত আছেন। মানে এক কথায় বলতে পারেন এখানে চাঁদের হাট। আমার নাম প্রতীক্ষা ছেত্রী। আপনি কোথায় থাকেন? আমি এখানে শিলিগুড়ি কমিশনারেটে আপাতত পোস্টিং, আমি এখানেই থাকি। জেনারেশন অ্যাচিভারের এই যে আজকে প্রোগ্রামে আপনি এসেছেন, এখানে এসে আপনার কেমন লাগছে? আমি আজকে জেনারেশন অ্যাচিভারের প্রোগ্রামে এসে নিজেকে খুব প্রাউড ফিল করছি। আর আমি ভাবতে পারিনি প্রোগ্রামটা এত ভালো হবে। আমি প্রথমবার অংশগ্রহণ করার পরে আমি এটা নিয়ে আরও ভবিষ্যতেও এরকম প্রোগ্রাম আমি আরও নিজেকে আরও উৎসাহিত করছি কি আমি আরও এরকম প্রোগ্রামে আরও অংশগ্রহণ করতে পারি। আজকে এই যে প্রোগ্রাম ওনার তত্ত্বাবধানে হচ্ছে, তাছাড়াও মানুষটা যেভাবে প্রোগ্রামটা সাজিয়েছে সেই সম্পর্কে যদি কিছু বলেন। প্রোগ্রাম সঞ্চালন বিষয়ে তো আমি আরও ভালো করে দেখে আরও খুশি হলাম কি এত সুন্দর করে অর্গানাইজ করতে পেরেছেন অর্গানাইজিং কমিটি যারা আছেন। সেখানে আমার দাদা হেমেন্দু দাসও একটা মেম্বার হিসাবে, উনিও যে যতটা নিজের পরিশ্রম দিয়েছেন সেটা নিয়ে আমি আপনার বোন হিসাবে খুব গর্বিত। এবং প্রত্যেকটা যে পোয়েট এখানে সাহিত্যকার যারা যারা এসেছেন তাদেরকে নিয়েও আমি খুব প্রাউড ফিল করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমার নাম নির্মলেন্দু দাস। স্যার, আজকে আপনার এই প্রোগ্রামে এসে শিলিগুড়ি কেমন লাগছে? ভালো লেগেছে। জেনারেশন অ্যাচিভারের এই প্রোগ্রামে আপনার কি প্রথম আসা না এর আগেও এসেছিল? আমি বহু প্রোগ্রামে গিয়েছি, বিজ্ঞানের সেমিনারে দেশ বিদেশে, এবং তাছাড়া সাহিত্যের অনুষ্ঠানের বিভিন্ন জায়গাতে, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বিভিন্ন জায়গায়। এই যে প্রোগ্রাম আমাদের জেনারেশন অ্যাচিভারের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে কি আপনার প্রথম আসা নাকি এর আগেও এসেছে? এই প্রোগ্রামে এই প্রথম এলাম। প্রথমবার এসে আপনার অভিজ্ঞতা কেমন লাগছে? খুব ভালো লেগেছে। আপনার সম্পর্কে যদি কিছু বলেন। আমি দেখুন ছোটোবেলা থেকে সাহিত্য নিয়ে আছি, বিজ্ঞান নিয়ে আছি। আমার গ্রন্থ, বিজ্ঞানের গ্রন্থ জার্মান থেকে প্রকাশিত হয়েছে। তারপর আমার থিওরি নিয়ে দেশ বিদেশে 21টা দেশে গবেষণা চলছে। তারা আমার থিওরির রেফারেন্স নিয়েছে। সম্প্রতি আমি একটা খবর পেয়েছি, আমেরিকার ডাক্তার বিজ্ঞানীগণ আমার থিওরি নিয়ে এমন একটি মেডিসিন আবিষ্কার করেছে যা সেই ওষুধ খেলে শারীরিক সব রকম অসুখ ঠিক হয়ে যাবে। এটা আমি বডির সেলের কাপলিং সিস্টেমের ভিতর দিয়ে দেখিয়েছি। আমার মূল বিষয়বস্তু হচ্ছে এই মহাবিশ্ব কীভাবে তৈরি হলো সে সম্পর্কে গ্রন্থ, এন্ডলেস থিওরি অফ দ্য ইউনিভার্স, কমপ্লিট ইউনিফাইড থিওরি। তারপর রয়েছে সোল অ্যান্ড মাইন্ড, ম্যাথামেটিক্যাল অ্যানালাইসিস, এবং বাংলায় গ্রন্থ রয়েছে অনেকগুলো। তার মধ্যে অন্তহীন বেদনা বিশ্বের বিভিন্ন দেশে সমাদৃত হয়েছে।
ধন্যবাদ।